আজকের দিনে একজন বেকার যুবক তার কষ্ট সমাজের কাছে লাঞ্ছিত এবং অবহেলিত। তাই সেখান থেকে শিক্ষা নিয়ে তার ঘুরে দাঁড়ানোর গল্প শুরু করছি আজকের গল্প। অপেক্ষার শেষ প্রহর। নীলের জীবনটা যেন থমকে ছিল। পড়াশোনা শেষ করার পর থেকে একের পর এক চাকরির পরীক্ষা দিচ্ছে, কিন্তু সফলতা আসছে না। বাবা মার কথায়, আত্মীয়দের তির্যক মন্তব্যে আর সমাজের বাঁকা চোখে সে কেমন যেন নিঃসঙ্গ হয়ে পড়েছে। তার একমাত্র সান্ত্বনা ছিল শিল্পা, তার কলেজের বান্ধবী। শিল্পা তাকে সবসময় উৎসাহ দিত আর বলত, কঠিন সময় আসে শেখানোর জন্য, ভেঙে পড়ার জন্য নয়। তুমি একদিন ঠিকই সফল হবে নীল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের রং বদলাতে শুরু করল। শিল্পার পরিবার চাচ্ছিল সে যেন একটা স্থায়ী চাকরি পাওয়া ছেলেকে বিয়ে করে। নীলের অনিশ্চিত ভবিষ্যৎ তাদের পছন্দ হয়নি। একদিন শিল্পা বলল, নীল, তুমি কি ভাবছ আমাদের ভবিষ্যৎ নিয়ে? নীল দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি তুমি চাও আমি দ্রুত একটা চাকরি পাই। আমিও সেটা চাই, কিন্তু। শিল্পা থামিয়ে দিয়ে বলল, আমাদের সময় বেশি নেই নীল। আমার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। নীল কিছু বলল না, শুধু মাথা নিচু করে নিল। এরপর হঠাৎ করেই একদিন অর্পার বিয়ে ঠিক হয়ে গেল। নীলের পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল। বেকারত্বের যন্ত্রণা, প্রিয় মানুষটাকে হারানোর কষ্ট, সব মিলিয়ে সে পুরোপুরি ভেঙে পড়ল। ঠিক তখনই তার মনে পড়ল শ্রীকৃষ্ণের সেই বাণী, কিছু ভুল মানুষকে শিখতে সাহায্য করে, তেমন কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। সেই নিজের ব্যর্থতা আর হতাশাকে শক্তিতে রূপান্তর করার সিদ্ধান্ত নিল। প্রতিদিন নতুন উদ্যমে পড়াশোনা শুরু করল, নিজের দক্ষতা উন্নত করল আর পরিশ্রম চালিয়ে গেল। অবশেষে একদিন তার কষ্টের ফল মিলল। দেশের একটি নামী সংস্থায় ভালো বেতনের চাকরি পেল সে। সেদিন তার চোখে আনন্দের জল এসেছিল, কিন্তু এবার আর কোনো দুঃখ ছিল না। এক সন্ধ্যায় সে পুরনো কফি শপে গিয়ে বসল, যেখানে একসময় শিল্পার সঙ্গে কত মুহূর্ত কেটেছে। ঠিক তখনই হঠাৎ কফি শপের দরজা দিয়ে একজন চেনা মুখ ঢুকল। সে হল শিল্পা। তার চোখে বিস্ময়, নীলের হাতের চাকরির আইডি কার্ড দেখে একটু থমকে গেল। নীল, কেমন আছো? নীল হেসে বলল, ভালো আছি। জীবনে কিছু কিছু আঘাত দরকার ছিল নিজেকে বদলানোর জন্য। শিল্পা কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। দুজনের মাঝখানে ছিল কেবল ফেলে আসা সময়ের নীরবতা। নীল আর ফিরে তাকাল না, কারণ সে জানত অতীতের দুঃখই তাকে আজকের সফল মানুষ বানিয়েছে। হাই বন্ধুরা, কেমন লাগলো গল্পটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন।